আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম। আমি জুলেখা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা আব্দুল হাকিম সম্পর্কে জেনেছিলাম। তোমাদের কি কারো কোথাও কোনো সমস্যা ছিল? ওকে, আলহামদুলিল্লাহ, সমস্যা না থাকলেই ভালো। তাহলে একটু তোমাদেরকে পড়াটা যাচাই করে নিই। আচ্ছা বলো তো, কবি আব্দুল হাকিম কোন যুগের কবি ছিলেন? ভেরি গুড, মধ্যযুগের কবি ছিলেন, একেবারেই সঠিক হয়েছে। আরেকটি প্রশ্ন, কবি আব্দুল হাকিম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? একদম সঠিক, সুধারামপুর গ্রামে। থ্যাংক ইউ। তারপর তোমরা বলবে কবি আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যটির নাম কি? নূরনামা। খুব সুন্দর হয়েছে। এবার বলো দেখি, কবি কত সালে মারা গিয়েছিলেন? রাইট, 1690 সালে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে কবি আব্দুল হাকিমের জীবনকাল কতটুকু বা কত বছর? একদম সঠিক, 70 বছর। ধন্যবাদ। এবার আমি দুইটি প্রশ্ন শুধু ধরবো, একদম দুইটি প্রশ্ন ধরবো, হাতে গোনা, আমাদের শব্দার্থগুলো থেকে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা বলো তো, সিফত শব্দের অর্থ কি? গুণ। ভেরি গুড। আরেকটি লাস্ট হচ্ছে আপে। আপে শব্দটির অর্থ কি? একদম সঠিক হয়েছে, স্বয়ং বা আপনি। একেবারেই সঠিক হয়েছে। এবং তোমরা যে প্রত্যেকে খুব সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এভাবেই তোমরা যদি নিয়মিত মনোযোগ সহকারে ভিডিও ক্লাসগুলো দেখো এবং লাইভ ক্লাসগুলো তোমরা করো, ইনশাল্লাহ দেখবে এইভাবেই তোমাদের পড়াগুলো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে, কোনো সমস্যা থাকবে না। তাই তোমাদের কাছে আমার অবশ্যই রিকোয়েস্টও বলতে পারো, অথবা আদেশও বলতে পারো, অথবা উপদেশও বলতে পারো যে তোমরা কিন্তু এই ক্লাসগুলো কখনো মিস দিবে না। সময় মতো ভিডিও ক্লাসগুলো দেখবে এবং লাইভ ক্লাসে অবশ্যই তোমরা উপস্থিত থাকবে। তাহলে তোমাদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শুনতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠ্য বিষয়টি সেটি হচ্ছে কবি আব্দুল হাকিমের যে কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে আছে, বঙ্গবাণী, সেই বঙ্গবাণী কবিতাটি আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু কবিতাটির নাম লিখে নিই। খেয়াল করো, কবিতার নামের মধ্যেই কিন্তু আমরা এটার একটা মর্ম কথা বুঝতে পারছি। বঙ্গবাণী, বঙ্গ মানে হলো বাংলা, আর বাণী মানে হচ্ছে ভাষা, বাংলা ভাষা। তার মানে আমরা বুঝতে পারছি যে কবি অবশ্যই তার মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, যে অনুরাগ, যে স্নেহ, যে মমতা, সেখান থেকেই তিনি এই কবিতাটি লিখেছেন। এসো আমরা একটু কবিতাটি ভালো করে পড়ে নিই। কবিতা থেকে সবসময় প্রায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে বঙ্গবাণী কবিতাটি কতটি লাইন আছে, অথবা কতটি পংক্তি আছে, অথবা কতটি চরণ আছে। এখানে 20টি অর্থাৎ 20টি লাইন আছে। তাহলে আমরা এটা একটু পাশে নোট লিখে নিই। অবশ্যই তোমরা দেখবা বইয়ে অসংখ্য জায়গা আছে, সেই জায়গাগুলোতে তোমরা এই নোটসটা নিয়ে নিবা। এবং এই কবিতার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো মাতৃভাষার প্রতি ভালোবাসা। মাতৃভাষার প্রতি ভালোবাসা, ঠিক আছে? তাহলে এসো আমরা কবিতাটা একটু ভালো করে দেখে নিই যে কবিতাটিতে কী বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো। প্রথম যে লাইনগুলো আছে সেই লাইনগুলো থেকে আমি তোমাদেরকে বলছি। বলেছে, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। যাদের বই পড়তে কোনো একটা থাকে না যে আমি বইটা পড়ছি, বইটা পড়ে আমি একটা ধরো আনন্দ পাবো, বা বইটি পড়ে আমি তার মর্ম কথাটা খুব ভালোভাবে বুঝতে পারবো, যাদের এই অভ্যাসটা ছিল না, তারাই মনের মধ্যে একটি অভিলাষ বা ইচ্ছা জ্ঞাপন করলো। হাবিলাস মানে আমরা জানি যে ইচ্ছা জ্ঞাপন করা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। তাদের সেই ইচ্ছা অনুযায়ী সেই কাজটা করার জন্যই আমি কি করলাম, আমি অর্থাৎ আব্দুল হাকিম বলছেন যে আমি একটি কাজ শুরু করলাম, একটা পরিশ্রম করতে শুরু করলাম। সর্বজন যে কাজটাতে সন্তুষ্ট হবে, তোষী, সন্তুষ্ট লাভ করবে। সর্বজন মানে সবার কথা বলা হয়েছে।
কি কাজে সর্বজন সন্তুষ্ট হতে পারে বা কি তারা চেয়েছিল, তাদের মনের ইচ্ছা কি ছিল, আরেকটু লাইনটা পড়লেই আমরা বুঝতে পারবো। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আমার আরবি ফার্সি শাস্ত্রের প্রতি বা সেই ভাষাগুলোর প্রতি কোনো রাগ নেই, ওগুলো ভাষাও আমি শিখব, সেই সাথে আমি আমার মাতৃভাষাকেও সমপরিমাণ মর্যাদা ও সম্মান দিব। এবং বলেছে দেশি ভাষী মানে আমার দেশের যে ভাষা, আমার মাতৃভাষাকে আমার ললাটে মানে আমার ভাগ্যে সেটা পুরোপুরিভাবে আমাকে কি করে নিতে হবে, প্রতিস্থাপন করে নিতে হবে। তারপরে আমি আরবি শিখি, ফার্সি শিখি, উর্দু শিখি, ইংরেজি বা অন্য কোনো ভাষা শিখি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সবার প্রথমে আমাদেরকে আমাদের মাতৃভাষাকে সম্মান দিতে হবে এবং তার যোগ্য মর্যাদা দিতে হবে। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, মানে আরবি ফার্সি হিন্দি ভাষা এগুলোতে আমার কোনো দ্বিমত নেই। কেন আমার দ্বিমত থাকবে? আমার ভাষা যেমন আমার কাছে মধুর, এই ভাষাগুলো তাদের কাছে যাদের এগুলো মাতৃভাষা তাদের কাছে মধুর, তাহলে আমি কেন এই ভাষাগুলোতে দ্বিমত করব? কবি এই কথাটি বারবার বলেছেন, ভালো করে খেয়াল করো যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফত। সিফত মানে কি বলো তো? রাইট, একদম ঠিক বলেছ, সিফত মানে হচ্ছে গুণ। আমার তো সেই ভাষাগুলোতে কোনো দ্বিমত নেই, যদিও সেই ভাষাগুলোতে জানি আল্লাহ তাআলা এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাগুণ লেখা আছে, যেমন আমাদের কোরআন শরীফ আরবি ভাষায় লেখা। আমরা কি কখনো কোরআন শরীফকে অবজ্ঞা করেছি? না। কোরআন শরীফকেও যেমন আমরা কখনো অবজ্ঞা করিনি, ঠিক তেমনি আমরা আমাদের মাতৃভাষাকেও কখনো অবজ্ঞা করব না। এটা কিন্তু অবশ্যই আমাদের একটি নৈতিক কর্তব্য যে আমরা সমপরিমাণ সবার মর্যাদাগুলো আমাদের মাতৃভাষাকেও দিব। তাই এখানে কবি বলেছেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফত। যদি সেখানে আল্লাহ বা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত অর্থাৎ গুণাগুণ লেখা আছে, আমার তো সেই ভাষাগুলো নিয়ে কোনো দ্বিমত নেই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নিরঞ্জন মানে নির্মল। আমরা দেখেছি যে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, যে শ্রী বলেছে যে এখানে সৃষ্টিকর্তা অথবা আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে নির্মল অর্থ। যেই দেশে, তুমি একটু খেয়াল করো, আমাদের দেশে বাঙালি আমরা সবাই, আমরা মুসলিম জাতি, আমাদের দেশ ছাড়াও কিন্তু বহির্বিশ্বে অসংখ্য মুসলিম বসবাস করে। তারা কি সবাই বাংলা ভাষায় কথা বলে? না। অসংখ্য মুসলিমদের মধ্যে আমরা যেমন, আমরা কি আরবি বা উর্দু ভাষায় কথা বলি? না। কোরআন শরীফ তো আরবি ভাষায় লেখা, তাহলে কি আল্লাহ তাআলা শুধুমাত্র আরবি ভাষাতেই বুঝতে পারেন? না, এই ধারণাটি একেবারেই ভুল। আল্লাহ তাআলা তার সকল বান্দার যে মনের ইচ্ছা, মনের কথা তিনি বুঝতে পারেন, কারণ এখানে বলা হচ্ছে যেই দেশে যেই বাক্য কহে নরগণ। মানুষজন যে দেশেরই হোক না কেন, যে বাক্যেই কথা বলুক না কেন, তারপরে কি বলতে দেখো, সেই বাক্যে বুঝে প্রভু আপে নিরঞ্জন। আল্লাহ তাআলা তিনি নির্মল, তিনি সকল বাক্য বুঝতে পারেন, এমনকি ইশারাও বুঝতে পারেন। যে সকল বান্দারা কথা বলতে পারেন না, তাদের মনের কথাও বুঝতে পারেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞানী এবং তিনি সব কিছু জানেন এবং বুঝেন। তাহলে তার কাছে তো ভাষাটা সব থেকে বড় মুখ্য বিষয় নয়, তার কাছে মুখ্য বিষয় কোনটি? তাকে ডাকার যে মাধ্যম, আমরা কতটা আন্তরিকভাবে তাকে ডাকছি। তারপরে বলছে সর্ববাক্যে বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। আল্লাহ তাআলা সকল বাক্যই বুঝে, সেটা হিন্দুস্তানের ভাষাতে বললেও হবে, কারণ অনেকে আছে গোঁড়ামি করে বলে যে সংস্কৃত ভাষা বা বাংলা ভাষার যেটা উৎপত্তি এটা নাকি হিন্দু বর্ণের ভাষা। আসলে কিন্তু এটা একটা গোঁড়ামি, এটা কিন্তু আসল ভাষা না। তুমি নিজেও একটু চিন্তা করলে দেখতে পাবে মানুষ পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, এটা বিবর্তনের ধারার মধ্যে পড়ে। আমরা এক সময় যেভাবে খাদ্যাভ্যাস ছিল, আমাদের খাদ্যাভ্যাসও পরিবর্তন এসছে, আমাদের পোশাক আশাকে পরিবর্তন এসছে, আমাদের কথা বলার ধরনে পরিবর্তন আসে, আমাদের জীবন যাপনে পরিবর্তন আসে। তাহলে ভাষায় কেন আসবে না? ভাষাতেও পরিবর্তন আসবে। তাই বলে প্রথমে যে ভাষায় কথা বলতাম সেটা ওই দেশ থেকে বা অন্য কোনো জাতি থেকে এসেছে বলে সেটা হিন্দু ভাষা, এটা একেবারেই গোঁড়ামি কথা। আসলে এই কথাগুলো শুনলে শুধুমাত্র মনের মধ্যে মানুষের সাথে মানুষের এগুলোতে খালি ভেদাভেদ আসে, দূরত্ব বাড়ে। এই কথাগুলো কখনোই কানে নেওয়া যাবে না। তাই বলেছে যে বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, বঙ্গদেশেরই বাক্য হোক বা যত শেষের শব্দই হোক না কেন, এটা কোনো বিষয় না যে তুমি তোমার প্রভুকে কোন ভাষায় ডাকছো। মারফত ভেদে যার নাহিক গমন, মারফত বলতে কি জেনেছিলাম বলো তো? মরমী সাধনা। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ।
যারা এগুলো নিয়ে ভেদাভেদ করতে চায় তারাই দেখবা এই সকল কিছুর মধ্যে একটা গণ্ডগোল পাকাতে চায়, এবং তারাই বলছে এগুলো হিন্দু হিন্দু অক্ষর, এগুলো কেন গ্রহণ করছো? অক্ষরের গায়ে কি কখনো জাতি লেখা থাকে, কখনো ধর্ম লেখা থাকে? না, এটা আসলেই বলে না যে মানুষের ছোট মন মানসিকতা, এগুলোকে প্রশ্রয় দিলেই দেখবা যে এগুলো পরবর্তীতে আমাদের জীবনে মানে পাহাড়ের মতো সমস্যা তৈরি করে ধরে। এগুলোকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না। তারপরে বলা হচ্ছে সে যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই দুটি লাইন খুবই ইম্পর্টেন্ট একটি লাইন। এখান থেকে কবির একটি তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে। কি ঘৃণা? বলছে যেসব বঙ্গেত জন্মি, যারা বঙ্গদেশে জন্মগ্রহণ করে হিংসে বঙ্গবাণী, বাংলা ভাষাকে হিংসা করে, এদেশে বঙ্গদেশে বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষাকে হিংসা করছে, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। আমার একটু সন্দেহ হয় তারা কি বাঙালির গর্ভ থেকেই বের হয়েছে? তার মা কি বাঙালি ছিল? তাহলে বাঙালির গর্ভজাত সন্তান বাঙালির পরিবারে মানুষ হয়েছে, তাহলে বাংলা ভাষাকে কেন সে অপমান করছে, কেন সে ঘৃণা করছে, কেন সে হিংসা করছে? আমার এটা নিয়ে খুব সংশয়। অর্থাৎ কবি আব্দুল হাকিম এই কথাটি বলছেন যে আমার এই বিষয় নিয়ে খুবই সংশয়, যে যারা বঙ্গদেশে জন্মগ্রহণ করে বঙ্গ ভাষাকে হিংসা করছে তাদের জন্ম পরিচয়টা আমার কাছে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, জুয়ায় মানে যোগায়, মনকে হরণ করে নেওয়া, মনের মধ্যে একটা স্থান তৈরি করা। দেশি ভাষা বিদ্যা যার মনে না জোয়ায়, দেশি ভাষা যার মনের মধ্যে কোনো রকমের কোনো সন্তুষ্টি ভাব নিয়ে আসছে না, মনকে হরণ করতে পারছে না, মনকে সে মানে হৃদয়কে সে একেবারে গ্রহণ করে নিতে পারছে না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। তাহলে বাবা তোমরা কেন বিদেশ চলে যাও না? কেন তোমরা এদেশেই পড়ে আছো? তোমাদের যখন এ দেশের ভাষা পছন্দ না, এ দেশের ভাষা তোমাদের মনকে জোয়াতে পারছে না, জোগাচ্ছে না তোমাদের মনকে ভালোবাসা উৎপন্ন করতে পারছে না, তাহলে কেন তোমরা এ দেশে আছো? তোমরা বিদেশে চলে যাও। যে দেশের ভাষা তোমাদের ভালো লাগছে তোমরা সে দেশেই চলে যাও। কেউ তো তোমাদেরকে বাধা দেয়নি, ধরে রাখিনি, তাই তোমরা সে দেশেই চলে যাও যে দেশের ভাষা তোমাদের খুব প্রিয়। মাতা পিতা মহ ক্রমে বঙ্গেতে বসতি। মাতা পিতা মহ অর্থাৎ বংশানুক্রমিকভাবে তারা বঙ্গে বসবাস করছে। মাতা পিতা মহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। হিত মানে কি? হিত মানে হলো মঙ্গল, ভালো। হিত মানে কি? হিত মানে হচ্ছে মঙ্গল, ভালো। তাহলে যারা মানে ধরো বংশানুক্রমিকভাবে এভাবেই মানে এখানে বসবাস করে আসছে, তাদের কি দরকার? তারা কেন দেশি ভাষাকে মনের মধ্যে একটা মঙ্গলকর কোনো কারণে উপদেশ হিসেবে গ্রহণ করে নেয় না? কেন তারা এটাকে অমঙ্গল মনে করছে? কেন এটাকে অকল্যাণ মনে করছে? তুমি একটা জিনিস খেয়াল করো তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যখন আমাদের মনের কথাটা প্রকাশ করি, আমরা কি অন্য ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, নাকি নিজের ভাষায় আমাদের মনের কথাটা খুব সুন্দর এবং সাবলীলভাবে উপস্থাপন করতে পারি? অবশ্যই আমাদের মনের কথাতে, আমাদের মাতৃভাষাতে আমাদের মনের কথাগুলো আমরা অতি মাত্রায় ভালোভাবে সাবলীলভাবে উপস্থাপন করতে পারি। এক্ষেত্রে কিন্তু মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। তুমি যখন রাগ করছো, তুমি যখন ঘৃণা করছো, তুমি যখন কোনো কিছু ভালোবেসে বলছো, তুমি যখন কোনো কিছু আবেগপ্রবণ হয়ে বলছো, তুমি কিন্তু তোমার মাতৃভাষাতেই সেটা সব থেকে ভালো ফুটিয়ে তুলতে পারবে, অন্য কোনো ভাষাতে নয়। তাই অবশ্যই আমাদেরকে মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে, আমাদেরকে আমাদের মাতৃভাষাকে প্রথমে ভালোবাসতে হবে, তারপরে আমরা অন্য ভাষাকে আয়ত্ত করতে পারি, আমরা শিখতেই পারি। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা অন্য যে কোনো ভাষা শিখতে পারি, কিন্তু প্রথমে আমরা মাতৃভাষাকে ভালোভাবে শিখে নিব, সেটাকে আমরা গুরুত্ব এবং মর্যাদা দিব, তারপরেই না আমি অন্য ভাষাকে দিতে পারবো মর্যাদা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বঙ্গবাণী কবিতাটি লাইন টু লাইন সম্পূর্ণই পড়ে নিলাম। বুঝতে পেরেছ? অসুবিধা কি আছে কোথাও? তোমাদের কোনো মনে হচ্ছে যে কোনো লাইন যদি এখন না মনে পড়ে, যদি পরবর্তীতে মনে হয় যে হ্যাঁ এই লাইনটি সমস্যা আছে, তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে এবং আমাকে জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তাহলে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এই হোমওয়ার্কটা অবশ্যই করবে। এই যে বঙ্গবাণী কবিতাটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই বঙ্গবাণী কবিতা থেকে তোমরা সুন্দর করে
একটি কাজ করবে। বঙ্গবাণী কবিতার আলোকে তোমরা তোমাদের মাতৃভাষাকে নিয়ে 5 বাক্যে আমাকে একটি কী করবে বলো তো, একটি অনুচ্ছেদ লিখে দেখাবে। ঠিক আছে, তোমাদের কাজ হলো বঙ্গবাণী কবিতার আলোকে নিজ মাতৃভাষার গুরুত্ব বুঝিয়ে বুঝিয়ে 5টি বাক্যে অনুচ্ছেদ লিখবে। একটু আলাদা ধরনের দিলাম, ঠিক আছে? কি পারবে না? খুব কিন্তু সোজা, অত করে কঠিনও না। তুমি যদি নিজের ভাষাকে একটু চিন্তা করো, 5 বাক্যে কেন, তুমি 15 বাক্যেও সুন্দর করে লিখতে পারবে। পারবে না? অবশ্যই, ইনশাআল্লাহ পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। আগামী ক্লাসে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। এই বঙ্গবাণী কবিতার গুরুত্বপূর্ণ সব যে আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকে, গুরুত্বপূর্ণ কিছু কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকে, যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু হঠাৎ করে পরীক্ষার সময় আমাদের সামনে চলে আসলে আমরা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। আমি চেষ্টা করব ডিটেলসে তোমাদেরকে সকল কিছু আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে অবশ্যই ক্লাসগুলো মিস করা যাবে না। তাহলে আগামী ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সব সময় নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে একটু ভাববে এবং চেষ্টা করবে তোমার হাতের মুঠোয় যে কাজগুলো তুমি করতে পারবে, যেগুলো করলে তুমি ভালো থাকবে, তোমার পরিবারের মানুষজন ভালো থাকবে, সেই কাজগুলো ভালোভাবে করার চেষ্টা করবে। তাহলে সবাই ভালো থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।